ব্যর্থতা ব্যর্থতা আর ব্যর্থতা। বিজেপি পরিচালিত নির্বাচন কমিশনের শুধু ব্যর্থতা। নির্বাচন কমিশন বলেছিলেন 20শে মার্চ শুক্রবার সাপ্লিমেন্টারি কপি ভোটার লিস্টে বের করা হবে, কিন্তু তিনি বের করলেন না। বললেন কি 21 তারিখে খুশির ঈদ আছে, সেই অজুহাত দেখিয়ে তিনি বের করলেন না। বললেন আগামী 23শে মার্চ সোমবার বেলা 3টের সময় সাপ্লিমেন্টারি লিস্ট বের হবে, কিন্তু সেটা পারলেন না। পরে বললেন সন্ধ্যে 7টা, তারপর বললেন 9টা, 9:30, কিন্তু কোনোটাতেই পারলেন না। তারপর তিনি রাতের বেলায় চুরি করে মধ্যরাতে শুনলাম নাকি কিছুটা অংশ বার করেছে, যদিও সেই লিস্ট এখনো পর্যন্ত কোনো সাইটে খুলছে না, কেউ দেখতে পায়নি। শুধু এইভাবে চুরি করে এই কাজটা তিনি করলেন। একটা নোটিফিকেশান দিয়েছেন, বিজেপির সিম্বল দেওয়া এক নোটিফিকেশানের মাধ্যমে তিনি এই কাজটা করলেন। আমি অলোক ঘোষ নির্বাচন কমিশনের কাছে জানতে চাই, আমাদের মহান দেশ ভারতবর্ষ, সেই ভারতবর্ষের একজন নাগরিক হিসাবে আমি আমাদের দেশের নির্বাচন কমিশনের কাছে জানতে চাই, স্যার আপনি তো আমাদের দেশের একজন আমলা, আর আমাদের দেশের মেন পরিচালনার দায়িত্বে থাকেন আইএস আইপিএস অফিসার আপনারাই। সরকার আসবে, সরকার যাবে, কিন্তু মেন দেশটাকে পরিচালনা করবেন আপনারাই। আর আপনারাই যদি এই ধরনের পক্ষপাতিত্ব করেন, তাহলে আমাদের দেশের ভারসাম্যটা থাকবে কোথায়? এটা আমার জানতে ইচ্ছা করছে। আপনি যদি বলেন হ্যাঁ, যে সমস্ত অফিসারের গায়ে বিন্দুমাত্র কোনো দাগ আছে তাদেরকে আপনি চেঞ্জ করবেন, ঠিক আছে, আমি তার জন্য আপনাকে সাধুবাদ জানাই। তাহলে তো আপনাকে সবার প্রথমে 2021 সালে নন্দীগ্রামে যে সমস্ত অফিসাররা ছিল তাদেরকে সবার প্রথমে চেঞ্জ করে পশ্চিমবাংলার বাইরে তাদেরকে বের করা উচিত ছিল, কিন্তু আপনি কি সেটা করেছেন? না, আপনি সেটা করেননি। হ্যাঁ, আপনি চেঞ্জ করেছেন। কিভাবে? নন্দীগ্রামের 2021 সালের অফিসারকে আপনি প্রমোশন দিয়ে ভবানীপুরে তাদেরকে পোস্টিং করিয়েছেন, যাতে কিনা বিজেপির সুবিধা হয়। ছি, আজ আপনাদের মতো আমলাদেরকে ছি বলতে ইচ্ছা করছে, আপনার মতো আমলাকে। আজ বাসে, ট্রেনে, চায়ের দোকানে, যেখানে আড্ডার জায়গা, সেসব জায়গায় সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ আপনার মতো একজন আমলাকে দুটো পাঁচটা কুকথা বলতে, কুরুচিপূর্ণ মন্তব্য করতে তাদের একটুও ভয় করছে না, তার কারণ আপনার কাজের জন্য, আপনার ব্যবহারের জন্য। তবু আপনাকে আমি বলে রাখি, আপনি যাদের চাটুকারিতা করে ভাবছেন আপনি আরও বড় কোনো স্থানে যাবেন, তারা কিন্তু জিততে পারবে না। তার কারণ বাংলার খেটে খাওয়া মানুষ তারা কিন্তু ঠিক করে ফেলেছে ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য। সেই সাথে গাইঘাটা বিধানসভার সমস্ত মানুষ শুধু বলছে ঘরের ছেলে নরোত্তম বিশ্বাসের জেতা এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র।